নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো বৃশ্চিক, এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 1432 বঙ্গাব্দ বাংলা বছর ঠিক কেমন যেতে পারে, কতটা ভালো থাকবেন আপনারা। এবং দেখুন, 2025 যেমন গুরুত্বপূর্ণ, অবশ্যই 1432 বঙ্গাব্দ ততোধিক গুরুত্বপূর্ণ, কারণ 2025-এর শেষ 8টি মাস এবং ডেফিনেটলি 2026-এর প্রথম 4টি মাস নিয়ে এই সংযোগটি সংঘটিত হতে চলেছে। ইম্প্যাক্ট প্রচুর প্রচুর ইম্প্যাক্ট, প্রচুর ট্রানজিট, এবং বৃশ্চিকের জন্য আমি মনে করি অন্যতম গুরুত্বপূর্ণ একটি সময়। আমি তার কারণগুলো আপনাদের একে একে বলি। দেখুন, আপনারা জানেন যে বৃশ্চিকের ঢায়া চলছে 1431 বঙ্গাব্দে। আমরা ঢায়ার বিভিন্ন রকম প্রভাব জীবনচক্রে পেয়েছি। কোনো ক্ষেত্রে টেনশন, দুশ্চিন্তা, দুর্ভাবনা, এই বিষয়বস্তুগুলো কিন্তু অনেকটাই জীবনচক্রকে প্রভাবিত করেছে, অনেকটাই জীবনচক্রে এসেছে। আমি একটা কথা আপনাদের অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, ঢায়া থেকে মুক্তি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট, কিন্তু ততোধিক গুরুত্বপূর্ণ ইভেন্ট হচ্ছে ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির গ্রহের তুঙ্গ হওয়া, যেটি আপনার জীবনচক্র যন্ত্রণা ঝামেলা থেকে শুধু মুক্তি নয়, এনহান্সমেন্ট প্রদান করতে পারে। দুটো বিষয় বুঝতে হবে, দুটি ফ্যাক্ট। ফার্স্ট অফ অল, নেগেটিভিটি থেকে ধীরে ধীরে পজিটিভিটির দিকে যাও। কেউ আজকে -5-এ রয়েছেন, কেউ আজকে -10-এ আছেন। তো এটা ঠিক যে 29 মার্চের পর ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে মাইনাস থেকে ধীরে ধীরে জিরোর দিকে আসা, এবং জিরো থেকে ধীরে ধীরে পজিটিভ দিকে আসা। এই যে পজিটিভ দিকে আসা, এটার সূচনা করবে কিন্তু দেবগুরু বৃহস্পতি। কিন্তু তার আগে থেকে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাবে, তার আগে থেকেই ঋণাত্মক প্রভাবগুলো জীবনচক্র থেকে বের হয়ে যায়। বৃশ্চিকের এর আগেই আমরা দেখেছি প্রচুর পরিমাণে লাইবিলিটি, ফাইন্যান্সিয়াল লাইবিলিটিসগুলো রয়েছে। বেশ কিছু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ফাইন্যান্স নিয়ে ভুগছেন, বারংবার ফাইন্যান্স নিয়ে বিভিন্ন রকমের জটিলতা জীবনচক্রে আসছে, এবং যে কারণবশত আপনাকে লোন নিতে হয়েছে, ইএমআইয়ের থ্রু দিয়ে কিছু স্বপ্ন পূরণ করতে হয়েছে, এবং কারেন্টলি সেই লোন, সেই ইএমআই ইত্যাদির বোঝা আপনাকে বইতে হচ্ছে। দেখুন, শনির সঞ্চার অন্তত আপনার মধ্যে এই অ্যাবিলিটি প্রদান করবে, যে অ্যাবিলিটির বশবর্তী হয়ে আপনি আপনার বিপদকে, আপনি আপনার সমস্যাকে অনেকটাই পার করে এগিয়ে যেতে পারবেন। অর্থাৎ ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, সেটা কিন্তু প্রভূত পরিমাণে ডেভেলপ করবে, যে ক্যাপাসিটি বর্তমানে বহু জাতক জাতিকাদের নেই। যে ক্যাপাসিটি নিয়ে অনেকেই নানা রকমের প্রশ্ন নিয়ে আসছেন নিজের মধ্যে। আমি অন্তত এতটুকু তথ্য আপনাদের দিতে পারি, সেই ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আপনাদের বাড়তে চলেছে। লোন থেকে মুক্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সাথে দেখতে পাচ্ছি আপনাদের কণ্টক শনি ঢায়া চলাকালীন অবস্থায় পারিবারিক অশান্তি এসেছিল প্রচুর প্রচুর প্রচুর। বহু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তারা পারিবারিক অশান্তির মধ্যে ছিলেন, এবং এখনো পর্যন্ত তার রেশ চলছে। অনেকেই এখনো পর্যন্ত পারিবারিক অশান্তির মধ্যে রয়েছে। আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা, পুরোপুরি পারিবারিক অশান্তি থেকে কি বেরোতে পারবো? না, এটা কার্যত পুরোপুরি পসিবল হবে না। তবে বর্তমানে যে সিচুয়েশন রয়েছে, যতটা সিচুয়েশন রয়েছে, এই সিচুয়েশন থেকে বেরিয়ে একটা বেটার সিচুয়েশন আমরা তৈরি করতে পারবো। এই সিচুয়েশন থেকে বেরিয়ে একটা বেটার পরিবার, পারিবারিক জায়গা তৈরি করার যে অ্যাবিলিটি, সেটা আপনি তৈরি করতে পারবেন। এবং দিন শেষে অনেকটাই পজিটিভিটি আপনার জীবনচক্রকে প্রভাবিত করবে, সেটা নিয়ে আমার কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহের অবকাশ নেই। রাশি যদি আপনার হয়ে থাকে বৃশ্চিক, আমি মনে করি 1432 বঙ্গাব্দে আপনার স্বাস্থ্য উন্নতি ঘটবেই। অনেকেই আছেন দেখবেন ব্যথার সমস্যা, মাজার ব্যথা, হাড়ের ব্যথা, এই নিয়ে কিন্তু কনস্ট্যান্টলি আপনি ভুগছেন। অনেকবার চেষ্টা করেছেন এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য, অনেক রকমভাবে চেষ্টা করেছেন, কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি কিন্তু পারেননি। এই জায়গাগুলো আবার পজিটিভ দিকে আসবে, তবে বুঝে বুঝে মেপে মেপে চলতে হবে বন্ধুদের সাথে। দেখুন, বন্ধু ভাগ্যটা এক্সট্রিম পজিটিভ হবে না বৃশ্চিকের। বৃশ্চিকের বন্ধুর তুলনায় বারবারই আমরা দেখেছি শত্রুর সংখ্যাটা বেশি,
শত্রু রিলেটেড জটিলতা নিয়ে বারংবার আপনাকে ভুগতে হয়, এবং যতটা না বন্ধু আপনার আছে তার থেকে বেশি আপনার শত্রু আছে, তার থেকে বেশি আপনি শত্রু সমস্যায় ভোগেন। আমি বলে রাখি, শত্রু রিলেটেড বিষয়ে উন্নতির একটা অবকাশ আপনার জীবনচক্রকে প্রভাবিত করবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকে রাজনীতিতে আছেন, এবং রাজনীতিতে শত্রু থাকাটা আমার মনে হয় অস্বাভাবিক নয়, স্বাভাবিক। ইয়েস, রাজনীতিতে শত্রু আছে, বিভিন্ন রকমভাবে শত্রুর প্রভাব জীবনচক্রে আসে। বারংবার শত্রু সংক্রান্ত বিষয় নিয়ে আপনাকে ভোগান্তির মধ্যে থাকতে হয়। এই বিষয়গুলো কিন্তু পজিটিভ দিকে যাবে, পজিটিভিটির মাত্রাক্রম, এই বিষয়ে কিন্তু আপনার ডেভেলপমেন্ট হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিদ্যা শিক্ষা নিয়েও প্রবলেমে ভুগেছেন। গত 2.5 বছরের মধ্যে ম্যাক্সিমাম প্রবাবিলিটি ছিল অনেকের শিক্ষা নিয়ে সমস্যা আসার, এবং যারা হায়ার এডুকেটেড হতে চাইছেন, এডুকেশন রিলেটেড ম্যাটারে যুক্ত, অনেকবার চেষ্টা করেছেন এডুকেশনটাকে মোটের উপর পজিটিভ দিকে নিয়ে যেতে, কিন্তু অযাচিত কিছু বাধা, কখনো সিনিয়রদের সাথে, কখনো আপনার বন্ধুদের সাথে, যে বাধাকে পুরোপুরি আপনি রিকভার করতে পারেননি, যে বাধাকে পুরোপুরি আপনি রিস্টোর করতে পারেননি। হয়তো চেষ্টা ছিল, এটা বলবো না যে চেষ্টা ছিল না, অবশ্যই চেষ্টা ছিল, কিন্তু চেষ্টা থাকার পরও একটা সার্টেন টাইমের পরবর্তী সময়ে গিয়ে আপনি কিন্তু আপনার পূর্ণাঙ্গ বাধাগুলোকে ডিটোরিয়েট করে এগিয়ে যেতে পারেননি। এডুকেশন রিলেটেড সেই বাধাগুলো কিন্তু মিটবে ধীরে ধীরে। আমরা দেখতে পারবো অনেকেই যারা ফাইন্যান্সিয়াল প্রবলেম নিয়ে ভোগেন, ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ নিয়ে ভোগেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা অত্যন্ত বেশি জীবনচক্রে আসবে, এবং ফাইনালি একটা পজিটিভ ইম্প্যাক্ট আপনার জীবনচক্রকে প্রভাবিত করবে। এটা নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি। তাহলে মোটের উপর বৃশ্চিকের এডুকেশনাল লাইফটা ভালো, হায়ার এডুকেশনের যোগ রয়েছে। যে সমস্ত জাতক জাতিকাগণ চেষ্টা করছেন সোশ্যাল কোনো কাজ করতে, এনজিও সোকল্ড বিষয়বস্তুগুলির সাথে যারা যুক্ত হতে চাইছেন, তাদের পজিটিভ ইম্প্যাক্ট আসার সম্ভাবনা প্রভূত পরিমাণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এ বিষয়ে কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহের অবকাশ লক্ষ্য করছি না। রাশি যদি আপনার বৃশ্চিক হয়ে থাকে, আমি একটা কথাই বলবো, বৃশ্চিকের এডুকেশন, বৃশ্চিকের পড়াশোনার জায়গা, বৃশ্চিকের পরিবার কেন্দ্রিকতা, পরিবারের সাথে রিলেশনশিপ, পরিবারের সাথে বন্ডিং, এই সকল বিষয়ে বিস্তর পজিটিভিটির সম্ভাবনা রয়েছে এই ট্রানজিটে। সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশও থাকে না। তবে কিছু কিছু বিষয় নিয়ে তো এর পরেও সন্দেহ থেকে যায়, কিছু কিছু বিষয় নিয়ে তো এর পরেও চিন্তার জায়গা থেকে যায়, ডেফিনেটলি চিন্তার জায়গা থেকে যায়। আমি একটা কথা আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে চাই। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মধ্যে অনেকেই আছেন বর্তমানে মেন্টাল স্ট্রেসটা সর্বাধিক, কোনো পরিবারের কারণে, কোনো পরিবারের সদস্যের কারণে জাস্ট পারা যাচ্ছে না। হয় না, কিছু কিছু সময় দেখবেন জীবনচক্রে এমন কিছু পরিস্থিতি আসে জাস্ট পারা যাচ্ছে না, এরকম একটা বিষয় আপনাদের চলছে। অন্তত এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি, নেগেটিভিটি কমবে। এবং হ্যাঁ, পঞ্চমে শনি মহারাজ যাবেন, তার ইম্প্যাক্ট ডেফিনেটলি সেকেন্ড হাউসে থাকবে, এবং সেকেন্ড হাউসে স্যাটার্নের যে ইম্প্যাক্ট, যে ফলাফল, সেটি যে নেগেটিভ আমি কিন্তু মনে করছি না। ফাইন্যান্সিয়াল গ্রোথ হবে, তবে হ্যাঁ এখানে একটা বিষয় প্রযোজ্য হয়, গতিটা, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টও তো একটা গতি প্রকৃতি থাকে, সেই গতি কিন্তু হবে স্লো, ধীর গতিতে ফাইন্যান্সের উন্নতির জায়গা আমরা লক্ষ্য করতে পারবো, যদি আপনার রাশি নিশ্চিতভাবে হয়ে থাকে কি রাশি? বৃশ্চিক। 1432 বঙ্গাব্দে বৃশ্চিক রাশির ডেভেলপমেন্ট হবে তাদের গুরুজনের স্বাস্থ্যজনিত বিষয়, এবং কিছু প্রপার্টি রিলেটেড ডিসপুটের মধ্যে অনেকেই আছেন, বারবার চেষ্টা করেও প্রপার্টির প্রবলেমটা আপনি সমাধান করতে পারছেন না কার্যত। এই ধরনের বিষয়ে একটা পজিটিভ ইম্প্যাক্ট, পজিটিভ এনহান্সমেন্ট উই উইল গেট, আমরা পাবো, এটি নিয়ে কোনো ডাউট নেই, কোনো সন্দেহের অবকাশ নেই। দিন শেষে এতটুকু তথ্য আমি আপনাদেরকে দিতে চাই, বিস্তর পজিটিভিটির মাত্রাটা বাড়বে। স্বাস্থ্য, সম্পদ, মানসিক স্ট্রেস,
ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে যে ধরনের জটিলতাগুলো আছে, যে ধরনের ডিস্টারবেন্সগুলো আছে, সেই ধরনের বিষয়গুলোই কিন্তু বিস্তর পজিটিভিটির মাত্রাটা দেখতে পাচ্ছি। সুতরাং পজিটিভ ইম্প্যাক্ট আসবে, এটা নিয়ে ডাউট নেই। পজিটিভ ইম্প্যাক্টের থ্রু দিয়ে আমরা এগোতে পারবো, এটা নিয়েও কোনো ডাউট নেই। তবে মুভমেন্ট কিছু কিছু ক্ষেত্রে স্লো হতে পারে, ডেফিনেটলি উই উইল অ্যাকসেপ্ট দ্যাট। ডেভেলপমেন্ট হোক, স্লো হোক, কোনো সমস্যা নেই তাতে। অনেকেই সন্তান নিয়ে প্রশ্ন করছিলেন। দেখুন, এই কম্বিনেশন পঞ্চমে সন্তান সম্ভাবা যারা, এই ইম্প্যাক্ট কিছুটা কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে। আমি বলবো না প্রচুর পজিটিভ ইম্প্যাক্ট দিয়ে দিচ্ছে, বাট পজিটিভ ইম্প্যাক্ট দেবে। বৃশ্চিককে খুব বুঝে শুনে চলতে হবে। দেখুন, বৃশ্চিকের অ্যাবিলিটি নিয়ে নিশ্চয়ই প্রশ্ন নেই। যোগ্যতা বৃশ্চিকের সর্বদাই বেশি থাকে। বৃশ্চিক অত্যন্ত পজিটিভভাবে চলার চেষ্টা করেন এবং বৃশ্চিক স্পষ্টবাদী, কার্যত স্পষ্ট কথাবার্তা বলতে পছন্দ করেন, বলেন। এবং এটা বৃশ্চিকের একটা আইডেন্টিফিকেশন মার্ক বলা যেতে পারে যে স্পষ্টবাদী। আপনি দেখবেন যে মানুষটি এমনি নরম, মনটা খুব নরম, কিন্তু যখন অন্যায় হয় সহ্য করতে পারে না, অশরীরী সহ্য করতে পারে না। বৃশ্চিক হওয়ার প্রবণতা আছে এবং রাগটা অসম্ভব চাপা, বৃশ্চিক হওয়ার প্রবণতা অনেকটা বেশি চলে আসে। বৃশ্চিকের 3টি নক্ষত্রের মধ্যে যে নক্ষত্রটি সব থেকে ভালো থাকবেন সেটি হলো জ্যেষ্ঠা। জ্যেষ্ঠা নক্ষত্রের ফাইন্যান্স বেটার হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। যথেষ্ট পরিমাণে পজিটিভিটি দেখতে পাচ্ছি আপনাদের ফাইন্যান্সে, যথেষ্ট পরিমাণে পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পাচ্ছি আপনাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে। অনেকে আইটি সেক্টরে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটা বেশি তৈরি হবে। আলটিমেটলি গ্রোথ আছে, অপরচুনিটিস, সুযোগ, এগুলো প্রচুর পরিমাণে বাড়বে জ্যেষ্ঠা নক্ষত্রে। অনেকেই সন্তান সম্ভাবা মা রয়েছেন, তাদের টাইমিং কিন্তু ভালো যাবে, খারাপ যাবে না। দিন শেষে খুব খারাপ থাকবেন না, এতটুকু শিওরিটি দিতে পারি। বাকিটা তো অবশ্যই নিজেদের উপর ডিপেন্ড করবে কতটা ডেভেলপমেন্ট আলটিমেটলি আমরা করতে পারবো। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।